জঙ্গলের সোনালি সকালে ইউসুফ ডাইনো আনন্দ করে ফল খাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু টিটু এসে বলল, চলো ইউসুফ, আজ একটা নতুন অ্যাডভেঞ্চার করি। দুই বন্ধু হাসতে হাসতে বেরিয়ে পড়ল। পথেই তারা খুঁজে পেল এক জাদুকরী আলোকিত গুহা। ইউসুফ ডাইনো সাহস নিয়ে ভেতরে ঢুকে দেখল একটা ঝকঝকে ক্রিস্টাল। গুহা থেকে বের হতে না হতেই তারা দেখল ছোট্ট হাতি গুগু নদী পার হতে ভয় পাচ্ছে। ইউসুফ বলল, ডরাইও না, আমরা আছি। বন্ধুরা মিলে কাঠের সেতু বানিয়ে তাকে পার করিয়ে দিল। তারপর গাছ লাগানোর সময় রিমু পাখি বলল, প্রকৃতিকে বাঁচাতে সবাইকে একসঙ্গে হতে হয়। হঠাৎ দুষ্টু বানর টিকটুক ইউসুফের ফলের বাটি নিয়ে দৌড়। ইউসুফ হাসতে হাসতে তার পেছনে ছুটল। অবশেষে বিকেলের সূর্যাস্তে তারা সবাই একসাথে দাঁড়াল। একটা কথা আরও একবার মনে করিয়ে দিয়ে, বন্ধু থাকলে যে কোনো কঠিন পথও সহজ। জঙ্গলের সোনালি সকালে ইউসুফ ডাইনো আনন্দ করে ফল খাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু টিটু এসে বলল, চলো ইউসুফ, আজ একটা নতুন অ্যাডভেঞ্চার করি। দুই বন্ধু হাসতে হাসতে বেরিয়ে পড়ল। পথেই তারা খুঁজে পেল এক জাদুকরী আলোকিত গুহা। ইউসুফ ডাইনো সাহস নিয়ে ভেতরে ঢুকে দেখল একটা ঝকঝকে ক্রিস্টাল। গুহা থেকে বের হতে না হতেই তারা দেখল ছোট্ট হাতি গুগু নদী পার হতে ভয় পাচ্ছে। ইউসুফ বলল, ডরাইও না, আমরা আছি। বন্ধুরা মিলে কাঠের সেতু বানিয়ে তাকে পার করিয়ে দিল। তারপর গাছ লাগানোর সময় রিমু পাখি বলল, প্রকৃতিকে বাঁচাতে সবাইকে একসঙ্গে হতে হয়। হঠাৎ দুষ্টু বানর টিকটুক ইউসুফের ফলের বাটি নিয়ে দৌড়। ইউসুফ হাসতে হাসতে তার পেছনে ছুটল। অবশেষে বিকেলের সূর্যাস্তে তারা সবাই একসাথে দাঁড়াল। একটা কথা আরও একবার মনে করিয়ে দিয়ে, বন্ধু থাকলে যে কোনো কঠিন পথও সহজ।